প্রিয় দেশবাসী, শুভ সকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন একটি হসপিটালে আছি। আমি হসপিটালের ভিউটি দেখানোর জন্য চেষ্টা করছি। এই হসপিটালটির নাম গোল্ডেন ভার্স স্পেশালাইজ হসপিটাল, চা বাগান, পূর্ব জয়দেবপুর, গাজীপুর সদর, গাজীপুর। আমি যদি আরও সহজভাবে এটির লোকেশন বলি, তাহলে গাজীপুরের ডিসি বাংলো সংলগ্ন, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের ৩ নম্বর গেট সংলগ্ন এবং গাজীপুর জয়দেবপুরের যে কেন্দ্রীয় কবরস্থান রোড, এখানে আমাদের এই গোল্ডেন ভার্স স্পেশালাইজ হসপিটালটি অবস্থিত। আমি প্রথমে এই হসপিটালের ভিভিআইপি 1 সহ প্রায় 9টি ক্যাবিন রয়েছে। অত্যন্ত গর্জিয়াস এবং অত্যন্ত অত্যাধুনিক একটি হসপিটাল গোল্ডেন ভার্স হসপিটাল। সেই হসপিটালের যে ভিআইপি ক্যাবিন সহ আরও যে অন্যান্য এসি নন এসি ক্যাবিন রয়েছে, সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখানে একটি থাইরয়েডের অপারেশন হয়েছে এই ক্যাবিনে, গত কালকে হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? রোগী বাবু কেমন আছে? এই কেবিনে একটা ডেলিভারি হয়েছে গত কালকে। কি বাবু হয়েছে? মাশাআল্লাহ। আপনি ছেলের বাবা? কেমন আপনার অনুভূতি, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আমাদের হসপিটালের সার্বিকভাবে আপনার কেমন মনে হচ্ছে? সব মিলিয়ে ভালোই। আচ্ছা, কোনো সমস্যা আছে বা কোনো কমপ্লেইন? এখানে পরিবেশটা অনেক সুন্দর, পরিষ্কার গোছানো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। বাবু কই? বাবু ঘুমাচ্ছে, মাশাআল্লাহ। আমরা একটু বাবুকে দেখি। এই যে বাবু ঘুমাচ্ছে, মাশাআল্লাহ, কিউট বাবু। বাবুর আপনি বাবা? আচ্ছা, প্রথম বেবি আপনাদের? কবে সিজারটা হয়েছে? গতকাল। গতকাল ওই যে ডক্টর তাসলিমা আক্তার লিপি ম্যাম যে সিজার করালেন সকালের দিকে। আচ্ছা 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 আচ্ছা। আমাদের হসপিটালে এই কেবিনে আছেন, কেমন লাগছে আপনাদের? কোনো সমস্যা আছে কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দোয়া করবেন আমাদের জন্য। এই সিস্টার, এই ভিআইপি কেবিন 3-তে কি জন্য পেশেন্ট অপারেশন হয়েছে? ল্যাব কল হয়েছে গতকাল? আচ্ছা আচ্ছা। ডক্টর মোহাম্মদ শাখাত হোসেন স্যার করছেন? আচ্ছা আচ্ছা, তাহলে এটা তো আজকে রিলিজ হবে? আচ্ছা, যেহেতু ল্যাব কল অপারেশন হয়েছে, ল্যাব কল অপারেশন হলে তো পরের দিনে রিলিজ করে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, কেমন আছে আপনাদের রোগী?
আচ্ছা, কি অপারেশন হয়েছিল যেন? ওভারি না? আচ্ছা আচ্ছা, ওভারি অপারেশন। আজকে কি বাসায় চলে যাবে? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, কিছু মনে না করলে আমাদের হসপিটালে এই গোল্ডেন ভার্থ স্পেশালাইজ হসপিটালে আসলেন, আসলেও কি এটা স্পেশালাইজড না এখানে পরিবেশ ভালো, না কোনো অসুবিধা আছে কি? অনেক ভালো না? অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা। কখন যাবেন? 12টার দিকে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। ফি আমানিল্লাহ। এটা আমাদের ডিউটি ডক্টরস রুম। আমাদের সব মিলায় 9টা ক্যাবিন রয়েছে এবং সৌভাগ্য হলো আজকে এখানে প্রায় আমাদের 7টা রুগী এখন আছে। আমি এখন যে ক্যাবিনে যেতে চাচ্ছি নন এসি ভিআইপি ক্যাবিন। নন এসি ভিআইপি ক্যাবিন। আসসালামু আলাইকুম, আপা কেমন আছেন? আচ্ছা, আমাদের এই হসপিটালটি কেমন লাগছে আপনার কাছে? সেবায় বা নার্সদের ব্যবহারে, ম্যানেজমেন্টের ব্যবহারে, ডিউটি ডক্টরের ব্যবহারে কোনো অসুবিধা আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, এটা আমাদের নন এসি ভিআইপি ক্যাবিন 2। এখানে একটা বারান্দা রয়েছে, একটা অত্যাধুনিক হাই কমোড অ্যাটাচ বাথরুম রয়েছে। এছাড়া সামনে একটা বেসিনও সেট করা আছে, তাতে সহজেই রুগী হাত মুখ ওয়াশ করতে পারে। একটা সোফা রয়েছে এবং সবগুলোই আমাদের মডার্ন বেড। এখানেও সিজার হয়েছে, সেই সিজারটি ডক্টর তাসলিমা আক্তার লিপি ম্যাম করিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? তাহলে তো আপনাদের সিজার হয়েছিল গত পরশু দিনের আগে রাত্রে। ও, আচ্ছা 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 আচ্ছা, তাহলে আপনারা আজকে রিলিজ নিতে চাচ্ছেন বা চলে যেতে চাচ্ছেন? আচ্ছা, ওভারঅল আপনার কি বেবি হয়েছে? আমার ছেলে ছেলে বেবি। আগে কি বাবু ছিল? আগে ছেলে ছিল, এটা কি দ্বিতীয় বেবি? দ্বিতীয়টাও ছেলে হলো? আলহামদুলিল্লাহ, ভালো হলো। এদের মানুষ করেন, পরে বিয়ে শাদী দিয়ে 2টা মেয়ে নিয়ে আসবেন। আচ্ছা, কেমন লাগলো আমাদের এই গোল্ডেন হার্ট স্পেশালাইজ হসপিটালের সেবাটা বা পরিবেশ বা সার্বিকভাবে? বা পরিবেশের কথা যদি বলতে হয় তাহলে ভালো পরিবেশ আছে। এখানে একজন রুগী এসে মানে আর কিছু না হলেও মানে সে মানে বিড়ম্বনা হইতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেহেতু এখানে আমাদের এমন একটা লোকেশনে হসপিটাল, রোড কমিউনিকেশন ভালো, গাড়ি কমিউনিকেশন ভালো, তারপরে প্রত্যেকটা ভিআইপি ক্যাবিন, এসি নন এসি। একটা হসপিটালে মেইন যে বিষয়টা থাকে সার্ভিসটা, যেটা আমি আমার মতো পাইছি। আলহামদুলিল্লাহ, সবাই ফ্যামিলির মতো এখানে আমি অনেক সবাই ধন্যবাদ। আমাকে ওনারা কে হন আপনার? আমার আম্মা আছে। খালাম্মা, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, আমাদের হসপিটালে নিয়ে আপনাদের কোনো আছে? না, আমার কোনো অভিযোগ নাই, আমি খুব সুন্দর সেবা পেয়েছি এবং আচ্ছা। তারা আমার খুব সাহায্য করেছে। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটাও একটা নন এসি ভিআইপি ক্যাবিন, অ্যাটাচ বাথরুম আছে। বাবু ঘুমাচ্ছে নাকি? একটু বাবুকে একটু দেখাই তো। মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এইখানে আমাদের অপারেশন থিয়েটার এবং অপারেশন থিয়েটারের পাশেই আমাদের রয়েছে পোস্ট অপারেটিভ রুম। এটা হলো আমাদের পোস্ট অপারেটিভ রুম। এছাড়া এটা হলো যে সার্জনগণ আমাদের এখানে অপারেশনের জন্য আসেন তাদের বসবার জায়গা বা ড্রেসিং রুম। এখানেও একটা
হাই কমোড অ্যাটাচ বাথরুম রয়েছে। এবং এখন পর্যন্ত যতগুলো সার্জন আমাদের এখানে এসে অপারেশন করছেন, সকলেই আমাদের এই সুন্দর পরিবেশের, এই সুন্দর অপারেশন থিয়েটারের, পোস্ট অপারেটিভ রুমের এবং ওভারঅল সকল এনভায়রনমেন্টের ভূয়সী প্রশংসা করেছে। এবং এই হসপিটালটি আমাদের এমডি ম্যাডাম সোনিয়া নাসরিন ম্যাম এবং আমাদের এমডি স্যার ডাক্তার কিবরিয়া কবির স্যার তাদের রুচির প্রশংসা করেছেন এখন পর্যন্ত সকল সার্জন, ডাক্তার, ডিউটি ডক্টর এবং যে সমস্ত রুগীরা এখন পর্যন্ত অপারেশন হয়ে সেবা নিচ্ছেন, নিয়ে যাচ্ছেন, সবাই খুশি। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। সব কিছু মিলায়ে এত সুন্দর ভিউ, এত সুন্দর লোকেশন, এত প্ল্যান ওয়াইজ একটা সুন্দর গোছানো সাজানো হসপিটাল করেছে, যেটা গাজীপুরবাসীর জন্য খুব জরুরি ছিল। কারণ আমরা ঢাকার পাশেই থাকি, কিন্তু ঢাকার মতো এনভায়রনমেন্টের কোনো অত্যাধুনিক ও গর্জিয়াস নিট অ্যান্ড ক্লিন ভিআইপি হসপিটাল এই গাজীপুরে প্রাইভেট আকারে হয়েছিল না। তা এখন হয়েছে গোল্ডেন ভার্স স্পেশালাইজড হসপিটাল, যে হসপিটালটি করে আমাদের ডাক্তার মোহাম্মদ কিবরিয়া কবির স্যার আমাদেরকে মানে কৃতজ্ঞতায় বাধিত করেছে। মানুষ সুন্দর পরিবেশে সেবা পাবে, সেবা চাইবে, এটাই হলো মানুষের একটা সাধারণ একটা মানে ইচ্ছা বা চাওয়া। সেই চাওয়াটা কিন্তু আমাদের স্যার পূরণ করেছেন এবং সব কিছু মিলায়ে আমরা খুবই খুশি। এখন আমি আসছি, এটা হলো নিচতলা, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর বা মানে ফার্স্ট ফ্লোর যেটাই বলি না কেন। সেটাতে ইমার্জেন্সি রুম আছে, সেটাতে আলট্রাসোনোগ্রাম রুম আছে এবং এখানে আমাদের আরও রয়েছে ইসিজি রুম, এক্স রে রুম এবং প্যাথোলজি। এটা ছাড়াও আমাদের স্টাফদের জন্য রুম রয়েছে। অত্যন্ত সুন্দর ভিউ, সুন্দর লোকেশানে এই হসপিটালটি করেছে এবং এইখানে একজন ম্যানেজমেন্টের ডিজিএম হিসাবে বসে যিনি হসপিটাল ম্যানেজমেন্ট করবেন, তার জন্য একটা সুন্দর সাজানো গোছানো রুম রয়েছে। এবং আমি এখন চলে আসছি এই গোল্ডেন ভার্স স্পেশালাইজড হসপিটালের একেবারে ফ্রন্ট ডেস্কে। মানে আমি চাচ্ছিলাম না যে আমাদের কোনো স্টাফের ছবি আসুক, সেই কারণে আমি ওনাদের ভিউটা ধরছি না, শুধু ফ্রন্ট ডেস্কের যে মেইন ফোকাসটা আমি নেওয়ার চেষ্টা করছি। এবং অত্যন্ত সুন্দর এটা রিসিপশন। কোনো রুগী এসে অর্থাৎ তথ্য অনুসন্ধান এখানে এসে যে কোনো ধরনের তথ্য পেতে পারবে, ডাক্তার সম্পর্কে বা রোগ সম্পর্কে বা বিভিন্ন ইনভেস্টিগেশন সম্পর্কে। এইখানেও আমাদের একটা ডাক্তার চেম্বার রয়েছে, যে কোনো ডাক্তারই এখানে চেম্বার করতে পারবেন। এখানে প্রত্যেকটা চেম্বারের পাশে একটা হাই কমোড অ্যাটাচ বাথরুম থাকতেছে, যেটা ডাক্তাররা ভিজিট করে তাদের এখানে থেকে মানে খুবই খুশি আর কি। কোনো ডাক্তারদের এত সুন্দর লোকেশান, এত সুন্দর ভিউ অন্য কোথাও নাই জন্য তারা এখানে চেম্বার করেও তারা খুশি। যেহেতু এখন মর্নিং, সেহেতু মানে চেম্বারে আপাতত এই মুহূর্তে কোনো চেম্বারিং ডাক্তার নাই। তারপরে আমাদের ডিউটি ডাক্তার রয়েছে এবং অনকলে আমরা যে কোনো সময়ে যে কোনো বিশেষজ্ঞ ডাক্তারকে আমরা পেতে পারি। সেই ক্ষেত্রে এই হসপিটালটার বিশেষত্ব ও গুরুত্ব রয়েছে, যেটা আমরা খুব বোঝার চেষ্টা করছি। এটাও একটা ডাক্তারি চেম্বার, এখানেও একজন ডাক্তার চেম্বার করেন। সেটাতেও মানে অ্যাটাচ বাথরুম, হাই কমোড অ্যাটাচ বাথরুম রয়েছে। অত্যন্ত সুন্দর লোকেশানে করার চেষ্টা করা হয়েছে। এখানেও একটা ডাক্তারের চেম্বার রুম, এখানেও আরেকটি ডাক্তারের চেম্বার রুম। সব মিলায় আমরা নিচে প্রায় 5টি একসঙ্গে ডাক্তারি চেম্বার রুম রেখেছি। আর এইখানে আমাদের মেইন গেট আছে পাশেই, যে কোনো সময় অ্যাম্বুলেন্সে জরুরি রোগীগুলো ডিরেক্টলি হসপিটালের ভিতরে প্রবেশ করবে। আর এইটা হলো আমাদের একটা মানে আরেকটা গেট, যে গেট থেকে আমি দেখাতে চেষ্টা করতেছি, সেটা হলো যে এইটা হলো আমাদের ডিসি বাংলো। ডিসি বাংলোর পাশেই
ওইটা হলো শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের অন্যান্য বিভিন্ন বিল্ডিংগুলো, যেটার 3 নম্বর গেট আমাদের পাশেই হয়েছে। সেই 3 নম্বর গেট সংলগ্ন কিন্তু আমাদের এই হসপিটালটি। এটার অবস্থানগত নাম হলো চা বাগান পূর্ব জয়দেবপুর। চা বাগান পূর্ব জয়দেবপুর, অর্থাৎ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেট, এক্সট্রা নতুন নিউ গেট এবং গাজীপুর সার্কিট হাউস, গাজীপুরে একটা সুন্দর স্কুল হয়েছে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সেইগুলো কিন্তু এই লোকেশানে রয়েছে। এবং এখান থেকে যে বাইপাস একটা ইন্টারনাল ঢাকা রোড যেটা টুঙ্গি হয়ে যায়, খুব সহজেই এখানে কোনো জ্যাম হয় না, যাওয়া যায়। সেই রোডের থেকে কিন্তু আমাদের হসপিটালটি একদমই কাছে। এইটা আমরা একটা মেইন গেট আকারে রাখেছি যে কোনো সময়ই যে কোনো একটা ইমার্জেন্সি পেশেন্ট অ্যাম্বুলেন্সে নিয়ে সরাসরি কিন্তু ভিতরে ঢুকে যাবে, মানে এখানে কোনো ঝামেলা নাই। আমরা ভিতরে রুগী প্রবেশ করলেই কিন্তু আমরা সেটা সাথে সাথে তাদের কি প্রয়োজন, কোন ডক্টরকে দিয়ে সেবা দিতে হবে সেটা কিন্তু আমরা দিতে পারবো। আমি আপনাকে এখন যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হলো এই বিল্ডিংটার নাম মুক্তিযোদ্ধা ভবন, আর বিল্ডিংটার স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা AKM রকিবুল ইসলাম। এই হসপিটালটির সার্বিক ব্যবস্থাপনা পরিচালনায় আমাদের অনারেবল ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার কিবরিয়া কবির স্যার রয়েছেন এবং আমাদের অনারেবল ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া নাসরিন ম্যাম রয়েছেন। এখন সার্বিকভাবে আমাদের ম্যাম এটা পরিচালনা করছেন এবং তার অত্যন্ত বিচক্ষণ পরিচালনায় হসপিটালটি দিনে দিনে অত্যন্ত সুন্দর হয়ে উঠছে, মানুষের মাঝে আস্তে আস্তে পরিচিতি লাভ করছে। তো এই যে হসপিটালটির পাশে আরেকটা লোকেশন আছে যে প্রাকৃতিক গাছপালা খুব সুন্দর, এটাতেও ভবিষ্যতে হসপিটাল সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনা করা যাবে, যেখানে আমরা অত্যাধুনিক আরও অনেক কিছুই সাপোর্টিং দিতে পারবো। এইটা হলো মেইন রোড থেকে অ্যাম্বুলেন্স ঢোকার রাস্তাটা, ঢুকেই কিন্তু সরাসরি আমাদের হসপিটালের মধ্যে প্রবেশ করবে। সব কিছু মিলায়ে একটু সময় লাগলেও হয়তো আরও শর্টকাট আমি করতে পারতাম। আর এই হসপিটালটির এই ভিডিওটি কেন আমি করলাম এখন আমি সেটা একটু বলবো। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস, আমার হোম ডিস্ট্রিক্ট নাটোরে। আমি এই গাজীপুরের গোল্ডেন ভার্স স্পেশালাইজড হসপিটালে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসাবে জয়েন্ট করে কাজ করছি। আমি জয়েন্টের দিন থেকে শুরু করে কাজ করে এখন পর্যন্ত এই হসপিটালে ভালো লাগছে, অত্যন্ত ভালো লাগছে। খুব সুন্দর একটি হসপিটাল, যেহেতু সুন্দর ম্যানেজমেন্ট, সুন্দর পরিবেশ, সেই হিসাবে আমি নিজে হয়তো অতটা সুন্দর না, অতটা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, তারপরেও কেন যেন এই হসপিটালটি আমার খুবই ভালো লেগেছে। ভালো লাগা থেকেই কিন্তু আমার এই হসপিটালে জয়েন করা এবং জয়েন করে আমি আলহামদুলিল্লাহ সকলের দোয়া নিয়ে কাজ করে যাচ্ছি। আজকের এই সময়ে আমি গাজীপুরবাসীর কাছে সহ গাজীপুরবাসীর মাধ্যমে সারা দেশবাসীকে একটি মেসেজ দিতে চাই যে অসুস্থ আমরা কেউ যেন না হই, অসুস্থ আমরা কেউ যেন না হই। যদি কোনো কারণে কোনো পয়েন্টে কোনো অসুবিধা হয়, কোনো অসুখ হয়ে যায়, তাহলে সেবা নেওয়ার জন্য আমাদের বিভিন্ন ধরনের হসপিটাল গাজীপুর, ঢাকা সহ সারা বাংলাদেশে আছে, আমরা সব জায়গায় সেবা নিতে পারবো। তবে যদি কেউ ভিআইপি পরিবেশ, যদি কেউ অত্যাধুনিক পরিবেশ, গর্জিয়াস এবং গোছানো সাজানো, সবসময় মানে পরিষ্কার রাখার মতো যদি কোনো হসপিটাল এই গাজীপুরের মধ্যে থাকে, তাহলে আমি মনে করব যে সেটা হলো গোল্ডেন ভার্স স্পেশালাইজড হসপিটালটি একেবারে অনেক দূর এগিয়ে আছে। মানে এই সমপর্যায়ে আর হয়তো কোনো প্রাইভেট হসপিটাল এখনও হয় নাই। দোয়া করি যেন এই ধরনের পরিবেশ সম্বলিত হসপিটাল গাজীপুরে অনেক হয়, যেন গাজীপুরের বাসী বা গাজীপুরের মাধ্যমে সারা দেশবাসী যেন এই সুন্দর সুন্দর হসপিটালে এসে প্রয়োজনে তাদের চিকিৎসা সেবা গ্রহণ করে সুস্থতা লাভ করতে পারে। এই বলে আমি আজকের মতো শেষ করছি। সবার সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্থতা কামনা করে সবাইকে আবারও শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।